আগেই শুকরিয়া আদায় করছে যে বিশাল একটা পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। ১৫০০ বছর আগে আয়াতটা নাজিল হয়েছে। বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছিলেন, হে নবী, বিশাল বোঝা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল, আমি কি ওইটা নামিয়ে দেইনি? ওইটা ছিল IMA জাহিলিয়াতের বোঝা। ১৫০০ বছর পর ২০২৪-এর ৫ই আগস্টে আল্লাহ আমাদের মাথার উপর থেকে, বুকের উপর থেকে, পিঠের উপর থেকে আওয়ামী জাহিলিয়াতের একটা বোঝা নামিয়ে দিয়েছে। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, IMA জাহিলিয়াত আর আওয়ামী জাহিলিয়াত। আমি তাফসিরে তাবারির ভেতরে দেখেছি IMA জাহিলিয়াতে আবু জেহেলের 14টা কর্মসূচি ছিল, 14টা কাজ করতো যতদিন ক্ষমতায় ছিল। আরে 15.5 বছরে আমি জাহিলিয়াতে মিলিয়েছি, ওরা 15টা কাজ অলরেডি করে ফেলেছে। তার মানে ওই ১৫০০ বছর আগে যারা কাফের ছিল তাদের চাইতে এক কাঠি বেশি। কি কথা বোঝেন? বিশাল বোঝা আল্লাহ যে নামিয়ে দিলেন, শুধু নামিয়ে দিয়েই শেষ করে দেননি। আল্লাহ বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু। এই সেই ঘরগুলো, বাইতুন না দিয়ে বুয়ুত বহু বচন দিয়েছেন, হোম জমির দিয়েছেন। সূরা নাহাল 52 নম্বর আয়াত, 19 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনে আছে। এটা আধুনিক তাফসিরে পাবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন, এই সেই ঘর, খাওবিয়াতান আমি উজাড় করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে ফেলেছি। বিমা যালামু, তাদের জুলুমের কারণে। এই আয়াতটা ১৫০০ বছর আগে নাজিল হওয়া, অথচ ২০২৪ সালের ৫ই আগস্টে মনে হচ্ছে বিকাল ৫টায় আল্লাহ আর একবার নাজিল করেছে। আপনি তাকান সারা বাংলাদেশের দিকে, ৬৩০টা থানা আছে কম বেশি এদেশের। যেখানে যেখানে জালেমদের ঘর ছিল ওই জায়গাগুলো আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, এটা সাহেব বলা ঠিক না, হানিফের বাড়ি। কি এনো সাহেব বলা ঠিক না, কারণ সাহেব হওয়ার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। ওরে ইনো বলা যায়, না হলে নুনু বলা যায়, কারণ এখন মানুষ আর ইনো বলে ডাকে না, বলে নুনু। সেদিন আদালতে তুলতে সময় দেখলাম একজনকে পচা ডিম মেরেছে, বলছে নুনুর গায়ে মারলাম। বলবে তো যে ইনুর গায়ে না, বলছে নুনুর গায়ে মারলাম। তার মানে নামও পাল্টিয়ে গেছে, এখন আর কেউ ইনো বলেও ডাকে না। সাহেব তো দূরের কথা, নাম পাল্টিয়ে দিয়েছে নুনু। এই জন্য হানিফের বাড়ি আপনি দেখবেন উজাড় গৃহ বানিয়ে দিয়েছে আল্লাহ, এখন জাতীয় টয়লেট। অথচ 5 তারিখের আগে কত দাপট ছিল ওই বাড়িটার, ওখান থেকে জুলুমের কত ষড়যন্ত্র হতো। কুষ্টিয়ায় কাকে কাকে ধরিয়ে দেবেন, কাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জীবন নষ্ট করবেন, ওই ঘরে পরিকল্পনা হতো। হ্যাঁ, কথা বলেন না কেন? শুধু কি ওই জায়গায়, সারা বাংলাদেশের 64 জেলার 630টা থানা কম বেশি, সব জায়গায় জালেমদের ঘরে একই আলোচনা, যে সকালে কারে দুর্বল করা যায়, কারে ধরিয়ে দেওয়া যায়, কারে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ওরে নষ্ট করে ফেলা যায়। কিচ্ছু জানে না। একজন ঘুমিয়ে আছে ঘরে, হঠাৎ চোখ খুলে দেখছে থানা হাজতে। কি গো? ঘুমের ঘরে উঠে জিজ্ঞাসা করছে, ভাই আমি কোথায়? হাজতে। কেন? গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এইটা চলছিল কিনা বলেন তো? আর ওরা সকালবেলা বড়ে বলাই তো আমরা ন্যায় বিচার কায়েম করছি। এই ন্যায় বিচারের নমুনা। একটা লোক কিচ্ছু জানে না, গাছ কাটা কি, গাড়িতে আগুন লাগানো কি, ও জীবনে কোনোদিন দেখেও নি, অথচ সেই মামলায় ও জেল খাটতেছে 5 বছর। আর বানানোর সাক্ষীগুলো তো সব আগে থেকে রেডি করা। আমারে বলছে আপনার নামে 50টা মামলা হবে। আমি বললাম যে স্যার আপনি কি মামলা বানাবেন? বলছে মামলা সব আমাদের রেডি করা আছে, শুধু নাম লিখে দেব। কি চলছিল দেশে আপনি টের পাচ্ছেন? এইরকম একটা পাথর আল্লাহ নামিয়ে দিয়েছেন, আর এই জুলুমের জায়গাগুলো আল্লাহ খাওবিয়াতান বানিয়ে দিয়েছেন, যে একেবারে সার শূন্য পরিত্যক্ত বানিয়ে দিয়েছেন।
সবচাইতে বড় জুলুমের সিদ্ধান্ত যেখান থেকে হতো ওই বাড়িটার দিকে তাকান, মানুষ এখন জামাতবদ্ধ হয়ে যেয়ে প্রসাব করছে। গত 3 দিন আগে পত্রিকায় দেখলাম 8-9 জন একসাথে গিয়েছে, বিভিন্ন দিকে মুখ করে আল্লাহ রাস্তায় প্রসাব করছে। এমনি এমনি এগুলো হয়নি, বিমা জলামো, তাদের জুলুমের কারণে আল্লাহ এগুলো করেছে। এক কথা বলে না কেন? জুলুম করার পরে মানুষগুলো উল্লাস করত। যারা জুলুম করে উল্লাস করে, হাসি দেয়, আল্লাহ বলেন হে নবী ওদের হাসতে দেন, কিছুদিন পরে দেখবেন ওরা কাঁদবে। আপনাদের টাঙ্গাইলের কৃতি সন্তান নাম বলতো, শাপলা চত্বর পরিষ্কার করার পরে উনি আবার কি কথা বলেন না কেন? এখন কাঁদতেছে। এদের আবার বলে সাক্ষী লাগবে। সাক্ষী তো সে নিজেই, তার ভিডিও নেই। এখন রাত 12টার পরে 2টার ভেতরে পুরা শাপলা চত্বর সাফ করা হয়ে গেছে, কথা যে বলতে পারে, তার আবার মার্ডারের জন্য সাক্ষী লাগবে কোন কারণে? এরকম মানুষ টাঙ্গাইলে জন্ম নেওয়া ঠিক হয়নি, কারণ এখানে মাওলানা ভাসানীর জন্ম। এ কথা বলেন না কেন? উনি বলেছিল যখন এই জাতি বুঝবে যে ভারত আমাদের শত্রু, তখন এই জাতি তোমরা বুঝবা যে আমরা একটা ঠিক পথে আছি। তারা বিচক্ষণ ছিল, আর আমরা এমন বিচক্ষণ যে স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়ে দিয়েছেন। ভালো কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক আপনারা বানিয়েছেন, আমরা মেনে নিলাম। যান, স্বামীর কাছে স্ত্রী আছে, সাথে শালি গেছে। আমরা চাই এখন আপনি স্বামী আর স্ত্রী 2 জন মিলে পকেট মারবেন, শালি আর এই মেয়ে মিলে, বউ আর শালি মিলে স্বামীর পকেট মারলে কোনো অসুবিধা নেই। কারণ স্বামী যদি দিতে না চায়, পকেট মারা যায়। 3 মাস গেছেন, পকেট মারেন, যত টাকা পয়সা পাঠাবেন আমাদের দেশে আমাদের ঋণ মুক্ত হবে। জামাইয়ের কাছ থেকে যদি কিছু নাই পায়, ও সাতার জামাই দরকার কি? কথা বলে না কেন? এমনিতে তো কিছু দেয় না, তারপরে পকেট মারা টাকাগুলো দিলে অন্তত আমরা ঋণ মুক্ত হতাম। যা করে গেছে, প্রতিবেশীর নামে যা করছেন, পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে। আপনাদের ঈমান নেই আমরা জানি, কিন্তু বিবেক তো আছে। একটু বিবেকটা কাজে লাগান। এই বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে কোনো রেকর্ড নেই, অথচ ভারতের বুকে কতগুলো মসজিদ ভেঙে মন্দির অলরেডি বানানো শুরু হয়ে গেছে। এই আপনার প্রতিবেশীর আচরণ, কি জবাব দেবেন আপনি তামাম দুনিয়ার মানুষের কাছে? গুজরাটে এতগুলো মানুষকে হত্যার সাথে আপনারা জড়িত। এখনো পর্যন্ত ফিলিস্তিনে মানুষ মরছে, এখনো পর্যন্ত কথা বলছেন না কেন? না, এগুলো সীমা লঙ্ঘনকারীকে আমাদের যিনি মালিক, আপনারা যাকে উপরওয়ালা বলেন, আমরা মালিক বলি, আমাদের আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আপনারা থামবেন, নয়তো হাসি যা আরম্ভ করেছেন অট্ট হাসি, হাসি কিন্তু বেশি দিন থাকবে না।